সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর সময়ের দূরত্ব ও কার্য, এই চ্যাপ্টার একটা অঙ্ক আই হোপ প্রত্যেকে দেখা যাচ্ছে, তাই না? সো এই অঙ্কটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা প্র্যাকটিস করবো। কোশ্চেনটা কি বলেছে দেখো। বলেছে যে একটি লোক ঘন্টায় গড়ে 25 কিমি বেগে মোটর চালিয়ে 20 কিমি পথ অতিক্রম করলো। তাহলে এখান থেকে এখান পর্যন্ত আমি 20 কিমি ধরছি। এই 20 কিমি পথটা কিভাবে গেছে? 25 কিমি/আওয়ার্সে গেছে। ঠিক, যদি সমগ্র 40 কিমি, এটা পুরোটা 20 কিমি নয়, আরও রাস্তা রয়েছে এখান পর্যন্ত। সো এখান থেকে এখান পর্যন্ত সমগ্র রাস্তাটা কতটা? 40 কিমি। 40 কিমি, যদি সমগ্র 40 কিমি দূরত্বের জন্য তার গতিবেগ গড় হয় ঘন্টায় 30 কিমি, তাহলে 30 কিমি/আওয়ার্স হয়। তাহলে এই যে বাকি এই যে 20 কিমি রাস্তাটা না, এটার গতিবেগ কত সেটা বের করতে হবে। সো প্রথমে আমরা একটা কাজ করছি। কি কাজ করব? এই যে এক্স ধরে নেব, x কিমি/আওয়ার্স, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, চলো ধরে নিলাম। এবার আমরা অঙ্কটা করতে শুরু করি। দেখো, প্রথমে আমি এই স্টেপটা করি। 25 কিমি/আওয়ার মানে মানে হচ্ছে এটাই, 25 কিমি যায় 1 ঘন্টায়। হ্যাঁ, তাহলে 1 কিমি যায় কতটায়? 1/25 আওয়ার্স। হ্যাঁ, কিন্তু এখানে 25 কিমি/আওয়ার বেগে কতটা গেছে? এই 20 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, সো 20 কিমি/আওয়ার্সে যায় কতটা? 1/25 ইন্টু 20 আওয়ার। তো আলটিমেট যদি কাটাকাটি করি, 4×5 = 20, 5×5 = 25, তাহলে কি হবে? 4/5 আওয়ার্স। তাহলে এই 20 কিমি গেছে কতটা সময়ে? 4/5 ঘন্টায় গেছে। বেশ, আবার দেখো, এই পুরোটার বেগ, গড় গতিবেগ কত? 30 কিমি/আওয়ার। তার মানেটা কি? 30 কিমি যাবে 1 ঘন্টায়, 1 কিমি যাবে নিশ্চয়ই কম লাগবে, 1/30 আওয়ার্স। হ্যাঁ, ঠিক। আচ্ছা, কতটা রাস্তা গেছে? 40 কিমি। তাহলে 40 কিমি যেতে কত সময় লেগেছে? 40/30। এই শূন্য কাটলো, তাহলে কি হলো? 4/3 আওয়ার্স। বেশ, ঠিক আছে। এবার একটা গল্প বলি। কি গল্প? x কিমি/আওয়ার, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে x কিমি যাচ্ছে 1 ঘন্টায়। হ্যাঁ, তাহলে 1 কিমি যাচ্ছে কতটায়? 1/x আওয়ার্স। হ্যাঁ, কিন্তু সে গেছে কতটা? দেখো, অবশিষ্ট 20 কিমি, তাই না? সো 20 কিমি যাবে 20/x আওয়ার্সে। বেশ, আশা করি এই জায়গাটা বোঝা গেল। এবার একটা শর্ত লিখব। কি শর্ত? শর্তটা এটাই, প্রথম 20 কিলোমিটার যেতে যেই সময়টা লাগছে 4/5, দ্বিতীয় 20 কিলোমিটার যে সময়টা লাগছে 20/x, ইকুয়াল টু এদের অ্যাভারেজ কতটা 40 কিমি যেতে সময় লাগছে? 4/3। বলো, ঠিক লিখলাম না ভুল লিখলাম? অবশ্যই ঠিক লিখলাম। কি করে ঠিক লিখলাম? কোশ্চেনটা পড়ে দেখো। কোশ্চেনটা বলেছে যে এই পুরো 40 কিমি গেছে 30 কিলোমিটার/আওয়ার গড় বেগে। তার মানে এই 20 কিলোমিটারটার বেগ 25 কিলোমিটার, আর এই 20 কিলোমিটার বেগ হচ্ছে x কিমি/আওয়ার। তাহলে দুটোকে অ্যাভারেজ করলে, দুটোকে ডিস্টেন্স অ্যাভারেজ করলে যেই সময় লাগে, আর এখানে 40 কিমি যেতে সেই সময় লাগে ইকুয়াল। হ্যাঁ, সেটাই আমি করেছি। বেশ, তাহলে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করি। 5 আর এক্স এর লসাগু কি হবে? অবভিয়াসলি 5x। 5x-কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে এক্স ভাগ করি, ভাগফল কি থাকবে? এক্স থাকবে। এক্সকে যদি 4 দিয়ে গুণ করি, 4x হবে। প্লাস 5x-কে যদি এক্স দিয়ে ভাগ করি, ভাগফল 5 হবে। 5কে যদি 20 দিয়ে গুণ করি, 5 কুড়ি 100 হবে, ইকুয়াল টু 4/3। এদিকে যেমন 4x প্লাস 100 থাকলো, ইকুয়াল টু 5x-টা অপোজিট দিকে গেলে ভাগ আছে, গুণ হবে। সো 5x-এর সঙ্গে 4 গুণ হলে 4×5 = 20x। আর এখানে 3 ভাগ আছে, অপোজিট দিকে গেলে এই 3 গুণ হয়ে গেল। 3×4
12x প্লাস 3কে 100 দ্বিগুণ করলে 300 ইকুয়াল টু 20x। সো 300টা এদিকে থাকলো, আর এই 20xটা যে রয়েছে থাকলো ডান দিকে, এই 12xটাকে কি করলাম বাম দিকে ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো 300 ইকুয়াল টু কি আসলো, 20x থেকে 12x বিয়োগ করলে 8x। সো x এর সঙ্গে 8 কি আছে, গুণ, অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হবে, এই ভাগ করে দিলাম। এবার দেখো 8কে যদি ভাগ করি, 8 3 আষ্টে 24, 3 আর 4 আষ্টে 32 হয়েছে, 3 আষ্টে কত হবে, 24 হবে। আচ্ছা চলো ভাগ করে দেখে নিই, এভাবে না করে, ফালতু এভাবে কাজ না করে, x ইকুয়াল টু 300/8। তাহলে দেখো ভাগ করছি, 300, 8 3 আষ্টে 24, 6 থাকলো 0, আর 7 আষ্টে 56, 4 90, তাহলে 4/8, এটা আবার কাটাকাটি করব, 1 এটা 2, তাহলে কি দাঁড়ালো আলটিমেট, 37 পূর্ণ 1/2 কিমি পার আওয়ার্স। কত গতিবেগ দাঁড়ালো, 37 পূর্ণ 1/2 কিমি পার আওয়ার্স। সো মাই ডিয়ার ওয়াটসন, এখানে দেখো যে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক, অবভিয়াসলি অপশন বি ইজ দ্য রাইট আনসার। আই হোপ অঙ্কের প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে, ডাউট থাকে, তার জন্য কমেন্ট বক্স খোলা রইল। ওকে, চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।